হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি গরুর মাংসর ঝোল রান্না করে দেখাবো। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। চুলার মধ্যে একটা কড়াই বসাই দিয়েছি। আর আজকের কড়াইটা একটু বড় সাইজেরই বসাইছি, যেহেতু আমি অনেকটাই গরুর মাংস রান্না করব আজকে। চুলার মধ্যে কড়াইয়ে দিয়ে দিয়েছি রান্নার তেল, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব ৩টা ছোট এলাচ আর 2টা বড় এলাচ, কালো এলাচ যেটাকে বলে। স্টার মশলা দিয়ে দিয়েছি 2টা, দিয়ে দিয়েছি দারচিনি, দিয়ে দিয়েছি লং, তেজপাতা, দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়ে দিয়েছি আদা বাটা। আজকে আমি খুব বেশি মশলা দিব না। আজকের এই রান্নার মধ্যে অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে কষায় নিব। সেই সাথে আমি গুঁড়া মশলা অ্যাড করবো। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গরম মসলা গুঁড়ো, দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের থেকে কম গোলমরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের থেকে কম এলাচ গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কাশ্মীরি চিলি, রেড চিলি, কাশ্মীরি রেড চিলিটা দিয়েছি তরকারিটা সুন্দর একটা কালার আসার জন্য। সবগুলো মশলা আবারও ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এখন আরো অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে আবারও ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব 1/2 টেবিল চামচ লবণ। লবণটা আমি স্বাদ মতো দিব। এখন দিয়ে দিব 2 কেজির মতো গরুর মাংস আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাংসগুলো দিয়ে দিব। এখন মাংসটাকে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নিব। মাংসটাকে কষানোর এই পর্যায়ে দিয়ে দেব আলু। আলুটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব।
মাংস আর আলু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব গরম পানি, গরম ফুটন্ত পানি দিয়ে দিব। এখন এটাকে জাল করে প্রায় 20 মিনিটের মতো কুক করে নিব। তো হয়ে গিয়েছে আমার কম ঝাল মশলায় গরুর মাংস রান্না। এইভাবে খুব সহজে কম মশলা দিয়ে হচ্ছে আজকের এই গরুর মাংসটা রান্না করেছি, আলু দিয়ে গরুর মাংসটা রান্না করেছি। আপনারা কিন্তু কম মশলা দিয়ে গরুর মাংস এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভালোই লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর ফিরে আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।